দুজন আমার কাছে এসেছেন, ওনাদের একটু পরিচয় নিয়ে নিই। বৌদি, আপনি কোথা থেকে আসছেন? আমি অম্বিকা কালনা থেকে আসছি। অম্বিকা কালনা থেকে আসছেন, অনেকক্ষণ পর কথা বললো। আমি প্রায় 100 কথা বলেছি, তারপরে এই মাত্র বললো যে আমি অম্বিকা কালনা থেকে এসেছি। নামটা কি বৌদি, দর্শকদের একটু বলুন। সঙ্গীতা বৈরাগ্য। ও, সুনিতা বৈরাগ্য। সঙ্গীতা বৈরাগ্য। আর দাদা, আপনার নামটা একটু বলুন দয়া করে। সুশান্ত বৈরাগ্য। বেশ, আপনি আমার ভিডিও কতদিন ধরে দেখছেন? আমি অনেকদিন ধরে দেখছি। আর বৌদি কি আমার ভিডিও দেখছে? আমি দেখি আর টাইম পাই না, ছেলে আর হাজবেন্ডই দেখে। ও, টাইম হয় না। বেশ, বৌদি কোনো ভয় করছে এখানে এসে? না না, সে ঠিক আছে, কোনো ভয় নেই তো? আর আপনাদের ওখান থেকে যারা দেখছে তাদেরকে কি বলতে চাইছেন? আসতে বলবেন তো? হ্যাঁ অবশ্যই আসতে বলবো। কোনো অসুবিধা নেই তো? না। আর আমাদের কাছে তো কোনো টাকা পয়সা নেই, আপনার কয়েন দামে বনিমানা হোক বা না হোক আপনি ফ্রিতে দেখাতে পারছেন, চলে যাবে। যদি হয় হবে, না হবে চলে যাবেন, তাই তো? কোনো রকম জোর জবরদস্তি নেই, কিচ্ছু নেই যে আপনাকে দিতে হবে, এই সমস্ত কিচ্ছু নেই। ভালো, আপনি যার কাছে এসেছেন কোনো অসুবিধা নেই। আর সত্যি ভালো লাগছে তো, মন থেকে বলছেন তো? আর আসতে বলবেন তো ওখান থেকে লোককে? আমারও খুব ভালো লাগছে। তাহলে আপনার ছেলেকে নিলে আমি খুব খুশি হতাম। আপনার ছেলেও বলছিল আমার ভিডিও দেখে। এখন আপনারা যে কয়েন নিয়ে এসছেন সেগুলো দর্শকদের দেখিয়ে দিই যে আপনারা কোন ধরনের কয়েন নিয়ে এসছেন, একটু দেখি। এইরকম কিছু কয়েন নিয়ে এসছেন, দেখুন কতগুলো কয়েন। এইরকম কয়েনের কি দাম আছে ভালো করে দর্শকেরা শুনবেন। এগুলো হচ্ছে নর্মাল 2 টাকার কয়েন। এই 2 টাকার কয়েনের মধ্যে যেগুলো আমরা দামি বলেছি সেগুলো আপনাদেরকে বলতে, কয়েন থাকলেই কিন্তু আপনারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাবেন সে কিন্তু ভাববেন না। কারণ কয়েন থাকলেই যে অত টাকা পাওয়া যাবে সেটা কিন্তু সম্পূর্ণ ভুল। এখন এই ধরনের কয়েনকে জিজ্ঞাসা করতে, দাম আমার কাছে এইরকম 2 টাকার 5 টাকার বড় কয়েন আছে, এইগুলো আমি কী দাম পেতে হবে? শুনুন, এগুলো কমন কয়েনের কিন্তু কমন। এইগুলো আপনারা 3 টাকা 4 টাকা 5 টাকা 6 টাকা পেতে পারেন বিভিন্ন কন্ডিশন অনুযায়ী। কিন্তু এই কয়েনগুলো কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারেন সব। এই কয়েনের মধ্যেও কিন্তু দামি কয়েন আছে, যেগুলো আমি দাম বলবো সেটা হচ্ছে দামি। ভালো করে কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন আর আমার ভিডিও দেখবেন, আমার চ্যানেলটা ফলো করবেন। আপনারা ইউটিউবে ফেসবুকে অনেক ভিডিও দেখতে পারেন যেখানে এরকম কয়েনের দাম কোটি টাকা লক্ষ টাকা বলা হয়, 28 লক্ষ। সেই সব ভিডিও থেকে কিন্তু দূরে থাকবেন। আর কয়েন ও নোট বিক্রি করার জন্য কোনো প্রকার টাকা কাউকে দেবেন না, কাউকে, এমনকি আমাদের নাম করে চাইলেও কিন্তু দেবেন না। আর আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নিমো। আমি দিন নিমো স্টেশনে নেমে টোটো স্ট্যান্ডে বলবেন আমি প্রকাশের কাছে যাবো। প্রতিদিন সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমি থাকি। আর আমার কাছে কয়েন ও নোট দেখানোর জন্য কোনো প্রকার টাকা লাগে না। আর আমাদের ফোন নাম্বারটা তো আমি বলে দিয়েছি যে আমাদের ফোন নাম্বার কোনটা। এই যে নিচে যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নাম্বার। 1984, যে দেখুন 1984 হায়দ্রাবাদ মিন্ট। হায়দ্রাবাদ মিন্ট মানে কি, যে নিচে দেখুন স্টার রয়েছে। এই 1984 হায়দ্রাবাদ মিন্টের 1 টাকার কয়েন, এগুলো কী দাম আছে? এগুলো হচ্ছে কমন ক্যাটাগরি কয়েন। এগুলো হচ্ছে দাম খুবই কম, এগুলো কিন্তু কমন ক্যাটাগরি। এগুলো হচ্ছে 83 হতো, তাহলে এটা কিন্তু দাম হলে 1983, অর্থাৎ 84 নয়, 4-এর জায়গায় যেটা 3 হতো, তাহলে এই কয়েনটা কমপক্ষে 10 থেকে 13 লক্ষ টাকা বিক্রি হতো। আর এই স্টার মানে হায়দ্রাবাদ মিন্ট। ভালো করে শুনুন। তারপরে যে দেখতে পাচ্ছেন আপনারা কিছু নোটের বান্ডিল, এইরকম নোটের বান্ডিল যদি আপনাদের কাছে থাকে, এই দেখুন শক্তিকান্ত দাসের এইরকম বান্ডিল থাকলে আপনারা কিছু টাকা আমাদের এই বান্ডিলটা বিক্রি করতে পারবেন। কারণ এই ধরনের বান্ডিলের দাম কিন্তু 500, 600, 700, 1000 টাকা প্রতি বান্ডিল কিন্তু বিক্রি হয়। এই ধরনের বান্ডিল ভালো করে শুনুন, 500, 700, 800, 1000 টাকা কিন্তু প্রতি বান্ডিল। এই বান্ডিলগুলো কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন বিভিন্ন কন্ডিশন। অনেকে বলবে যেরকম বান্ডিল আছে মানে 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা, না, সেটা কিন্তু কখনোই সম্ভব না। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এমনকি ফলো করবেন। কারণ আমার চ্যানেলের মাধ্যমে আপনারা বিভিন্ন কয়েন সম্পর্কে জানতে পারেন। এই যে দেখুন একটা 2 টাকার কয়েন, ভালো করে দেখুন। এই যে 2 টাকার কয়েনটা দেখতে পাচ্ছেন, 2 টাকার একটা নর্মাল কয়েন 2 টাকার। এই কয়েনটা কিন্তু মিউল কয়েন। এই কয়েনটা এরকম মিউল কয়েন থাকলে, এরকম মিউল কয়েন আপনারা 300, 500, 700, 1000, 1500 টাকায় কিন্তু আমাদের কাছে বিক্রি করতেন। মিউল কয়েন কী করে বুঝলেন? ভালো করে শুনলেন কিন্তু। আবার এরকম কয়েন হলেই হবে না কিন্তু। মিউল কয়েনকে দেখুন, এই যেটা 2 টাকার কয়েন দেখুন, ভালো করে দেখুন। এই যে 2 টাকার কয়েনটা দেখতে পাচ্ছেন, আর এই যে 10 টাকার একটা কয়েন আপনাদেরকে দেখায়, ভালো করে দেখুন। এই যে 10 টাকার কয়েন পাশে রাখে বুঝতে দেখুন মিউল কয়েন কেন হয়েছে। এই যে 10 টাকার ডাইস, 10 টাকার এই যে ছাপটা এইখানে বসেছে, দেখুন এই কয়েনটায় বসেছে, এই ডাইসের ছাপ ভালো করে দেখুন। এই যে 10 টাকার কয়েনটা দেখতে পাচ্ছেন, এই ছাপটা কিন্তু এই কয়েনে কিন্তু বসেছে, এই ভালো করে দেখুন। তাই এটা মিউল কয়েন হয়ে গেছে, দেখুন ভালো করে। এমনকি দেখুন আবার অনেক ক্ষেত্রে কিন্তু 2 টাকা কয়েনের পর এইরকম 2005 সালের কয়েনেরও ছাপ কিন্তু এইখানে এই কয়েনে বসে পড়ে, সেটাও কিন্তু মিউল কয়েন হয়। ভালো করে কিন্তু শুনবেন মিউল কয়েন কেন হয়েছে, ভালো করে আরেকবার বলছি। যে 2 টাকার কয়েনের এই ছাপটা দেখুন, ভালো করে দেখুন। 2 টাকার যেটা নর্মাল কয়েন, 2 টাকার মিউল কয়েন, এই কয়েনে কেন মিউল হয়েছে দেখুন। এই যে কয়েনের ছাপটা, অর্থাৎ 10 টাকার
এই যে কয়েনের যে ডাইসটা কিন্তু এই কয়েনের উপর বসে গেছে। তাই এই ধরনের মিউল কয়েন থাকলে আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। এখন এই ধরনের মিউল কয়েনের দাম যেটা বলেছি সেরকম পাবেন, দামে বনিবনা হলে বিক্রি করবেন, নাহলে কিন্তু বিক্রি করার কিন্তু কোনো প্রয়োজন নেই। আমি কিন্তু বিভিন্ন কয়েন অনু সম্পর্কে আপনাদেরকে তথ্য দেবো। তারপর দেখুন A.7 এরকম 1 টাকার কয়েন আছে। অনেকে বলেন এরকম কয়েন থাকলে বহু টাকা, এগুলো বহু টাকা নয়, এগুলো কমন ক্যাটাগরি, এগুলো প্রচুর পরিমাণ পাওয়া যায়। এগুলো এমন কোনো পরিবার নেই যে পাওয়া যায় না। প্রায় 1 টাকার কয়েন, এই যে ভালো করে দেখুন, এটা কিন্তু 1 টাকার কয়েন। এই ধরনের কয়েন কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। তারপরে আরেকটা কয়েন আপনাদেরকে দেখাচ্ছি, এই যে 5 রুপিস, এই দেখুন ক্রস দেওয়া, এই ধরনের 5 টাকার কয়েন দেখুন 2007 সালে স্টিলের। শুধুমাত্র এই কয়েনটা আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন। এখন এই কয়েনটার দাম 500 টাকা, 700 টাকা, 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা, 2000 টাকা আপনারা প্রতি পিস এইগুলো কিন্তু বিক্রি হতে। এখন এই মুহূর্তে কিন্তু মার্কেট খুবই খারাপ চলছে কয়েনের। জুন মাসের 2025 সালে কেন খারাপ চলছে? কারণ মানুষের হাতে কিন্তু পয়সা নেই কয়েন কেনার মতন, বুঝতেছেন? মানুষ কিন্তু পয়সা নেই। যারা চাকরি করে আর যারা বড় ব্যবসা করে তাদের কিছু শ্রেণী মানুষের হাতে কিন্তু টাকা, আর ভাববে কি আপনি নিজেই দেখুন যে আপনার পকেটের অবস্থা কী। যে চাহিদা রয়েছে সেটা কিন্তু আপনি জোগান হয়ে পাচ্ছে না, কারণ লোকের হাতে টাকা নেই। এখন সরকার তৈরি করছে এগুলো 5 টাকা হিসেবে, যদি এটা আপনি 1500 1200 টাকা দিয়ে আমার বিক্রি করতে পারেন তাহলে তো ভালো টাকা। অনেকে বলে যে এগুলো অনেক টাকা দাম, 5000, 10,000, 20,000, কিন্তু তারা কেনে না, তারা শুধু বলে। কয়েন কেনাটা কিন্তু অত সহজ নয়। দেখতে তারপরে আরও কিছু কয়েন দেখতে পাচ্ছি। দেখুন ইন্ডিয়ান এয়ারফোর্সের 2 টাকার কয়েন, ইন্ডিয়ান এয়ারফোর্সের এইরকম 2 টাকার কয়েন, এগুলো 500, 700, 1500, 2000 টাকা কিন্তু এই কয়েনগুলো কিন্তু বিক্রি হয়। এখন এই মুহূর্তে কিন্তু বাজার খারাপ চলছে, বাজার কিন্তু খারাপ। এখন এরকম কন্ডিশনে যদি আপনি বলেন যে আমাকে 2000 টাকা দিন, এরকম কিন্তু হবে না। এরকম কন্ডিশনে কিন্তু দাম ইউএনসি কন্ডিশনে, কয়েনে কতগুলো কন্ডিশন থাকে, সেই কন্ডিশনে যে কিন্তু কয়েনের দাম ইউএনসি কন্ডিশন হলে কিন্তু আপনি ভালো দাম পাবেন, কারণ ইউএনসি কন্ডিশনের মূল্য অর্থাৎ ভালো হলে সেটা কিন্তু। আবার অনেকে বলেন দাদা আমার কাছে এরকম লুজ নোট আছে। দেখুন এরকম লুজ নোট কিন্তু কেউ কেনে না, আপনারা আমাদের কাছে নিয়ে আসেন, আমি কিনে নিই। এগুলো কিন্তু চলে না, এগুলো কিন্তু বাটায় যায়, তাহলে এগুলো কিন্তু নিতে চায় না। এগুলো আপনাকে কেউ যদি কোনো পাবলিককে বলি যে আপনারা আমার কাছ থেকে এগুলো 2 টাকা পিস নিয়ে নিন, তারা কিন্তু আমি নিয়ে নিই। এই কারণে মানুষ অনেক দূর থেকে আসে, যেমন বুঝতে হবে মানুষ দূর থেকে আসে, তারা যাতে আমার কাছে আসে, আমাকে দেখে ভরসা পায় বলে আসে। তাই আমি কী করবো, তাদের কাছে নিই। এগুলো কিন্তু বিক্রি হয় না কোনো মতে, কিন্তু এগুলো বিক্রি হবে না, আর আপনি বিক্রি করতে পারবেন না। তারপরে এই যে একটা কয়েন দেখুন আমার কাছে রয়েছে, এই দেখুন ভিক্টোরিয়া, এই যে দেখুন ভিক্টোরিয়ার এইরকম কয়েন যদি আপনাদের কাছে থাকে, এরোর কয়েন দেখুন, হাফানা ইন্ডিয়া, এইরকম এরোর কয়েন থাকলে এইরকম এরোর কয়েন কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন। এটা হচ্ছে কি হাফানা ইন্ডিয়া 1862 মহারানী ভিক্টোরিয়ার কিন্তু কয়েন। দেখুন এটা, আচ্ছা মহারানী ভিক্টোরিয়ার সময়কাল ছিল 1857 সাল থেকে 1901 সাল পর্যন্ত এনার সময়কাল ছিল ভারতবর্ষে। এমনকি জানেন ব্রিটিশরা সমগ্র পৃথিবী জুড়ে কিন্তু এদের রাজত্ব ছিল। তো এইরকম এরোর কয়েনের দাম শুনুন ভালো করে, 300, 500, 700, 1000, 1500 টাকায় কিন্তু আপনারা এইগুলো বিক্রি করতে পারবেন আমাদের কাছে। এখন এগুলো কিন্তু কপারের কয়েন, এটা কিন্তু কোনো প্রকার সিলভার কয়েন নয়। তাই এই ধরনের কয়েন কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন। আবার এই দেখুন 1987 সালের এই যেটা হায়দ্রাবাদ মিন মানে কি এরকম স্টার থাকে। এখন এই কয়েনটা দেখাচ্ছি মানে এই কয়েনটা আবার দামি নয়, আপনাদেরকে দেখাচ্ছি মানে যে আপনারা কয়েন বা নোট সম্পর্কে অনেক কিছু জানেন না, তাই আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদেরকে বুঝতে হবে। তারপরে আবার আপনাদের অনেকের কাছে এই যে 1950 সালের এই যে কন্ডিশনের কয়েন দেখুন, কী বাজে অবস্থা। এই ধরনের কয়েন থাকলেও কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতেন। শুনুন সব জিনিসের ভালো কন্ডিশন না হলে কিন্তু আপনি হলে ভালো দাম পাবেন কন্ডিশনে। তাই এই ধরনের কয়েন 1950 সালে এরকম কন্ডিশন হলেও কিন্তু আপনারা 100-120 টাকা আমার কাছে বিক্রি করতেন, আর ভালো কন্ডিশন হলে 150-200 আপনার প্রতি পিস বিক্রি করতে পারবেন। এখন মনে রাখবেন আপনার কাছ থেকে কয়েন নিয়ে, ভালো করে শুনবেন, আপনার কাছ থেকে কয়েন নিয়ে আমাকেও 200-300 টাকা কিন্তু লাভ করতে হবে। আছি মানে আপনার কাছ থেকে আমরা কিন্তু কয়েন কিনছি, আর আমরা না থাকলে কিন্তু আপনারা কয়েন বিক্রি করতে পারবেন না। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য সকলকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।